1947 সালের আগের কথা। তখন ব্রিটিশ আমল। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল এক বিশাল জমিদারের বাড়ি। জমিদার হেমচন্দ্র রায় ছিলেন সংস্কৃতিপ্রেমী, সঙ্গীত আর নাটকে আসক্ত। তার কাছে ছিল এক অদ্ভুত জিনিস, এক বিদেশি রেকর্ড প্লেয়ার, যা তিনি বিলেত থেকে এনেছিলেন। কিন্তু সেটা ছিল খুবই রহস্যময়। রাত হলেই তিনি সেই রেকর্ড প্লেয়ারে একটি বিশেষ ডিস্ক চালাতেন। কেউ কখনো সেই ডিস্ক ছুঁতেও পারত না। কেউ জানতো না তাতে কি বাজে। শুধু শোনা যেত এক নারীর কণ্ঠের গান, যেন কোথা থেকে আসছে এক গভীর কণ্ঠ, অভিশাপের মতো। একদিন তার একমাত্র ছেলে কিশোর রমেশ সেই ডিস্কটি দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর জমিদার বাড়িতে নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার। সময়ের স্রোতে জমিদার বাড়ি পড়ে যায় ধ্বংসস্তূপে। 1990 সালে এক প্রত্নতত্ত্ববিদ দলের নেতৃত্বে আসেন ডক্টর সায়ন্তনী। লক্ষ্য ছিল বাড়ির ভিতরে লুকিয়ে থাকা পুরনো ইতিহাস আর মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা। তারা খুঁজে পায় সেই রেকর্ড প্লেয়ারটি এবং একটি অধপোড়া ডিস্ক। তবে অবাক করার বিষয়, আধুনিক যন্ত্রে চালিয়ে দেখা যায় ডিস্কটিতে রেকর্ড করা সেই নারীর কণ্ঠের গান এখনই স্পষ্ট। বিস্ময়কর ব্যাপার হলো, যে গানটি বাজছে তা কোনো বাংলা, হিন্দি বা ইংরেজি ভাষার নয়, বরং এক অজানা ভাষার। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যারা সেই গান শোনে তারা কয়েকদিনের মধ্যে মানসিক ভারসাম্য হারায়। ডক্টর সায়ন্তনী এই রহস্যভেদের জন্য কলকাতার একটি ভাষা বিশেষজ্ঞ দলের সঙ্গে যোগাযোগ করেন। ব্যাপক গবেষণা ও বিশ্লেষণে উঠে আসে গানটি প্রাচীন সুমেরীয় ভাষায়, যা প্রায় 4000 বছর আগের। কিন্তু কিভাবে সেই ভাষার গান এক জমিদারের রেকর্ড প্লেয়ারে পৌঁছালো? গল্পের আরও গভীরে যেয়ে জানা যায়, সেই জমিদারের বাড়ির আদি পূর্বপুরুষদের কেউ মধ্যপ্রাচ্য ব্রিটিশ বাহিনীর হয়ে কাজ করত। সেখান থেকে নিয়ে এসেছিল এই অভিশপ্ত সুর। ডক্টর সায়ন্তনী সিদ্ধান্ত নেন এই ডিস্ক আর প্লেয়ার একই সঙ্গে ধ্বংস করতে হবে। কিন্তু ধ্বংস করার আগের রাতে তিনিও গানটি শোনেন। সকালে তাকে পাওয়া যায় প্লেয়ারের সামনে অজ্ঞান অবস্থায়। পরে তার জবানিতে উঠে আসে, ওই কণ্ঠস্বর কাঁদছিল, কোনো অভিশাপ নয়। এই কণ্ঠস্বরে ছিল প্রাচীনকালের এক প্রার্থনা, যাকে আমরা ভুল ভেবে ভয় পেতাম। এরপর সেই রেকর্ড প্লেয়ার আর ডিস্ক কলকাতার এক গবেষণাগারে সুরক্ষিতভাবে সংরক্ষিত হয়। আজও কেউ সেটা পরীক্ষা করার দুঃসাহস দেখায় না।